গরুর মাংস তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি। একবার এভাবে টমেটো দিয়ে গরুর মাংস ভুনা করে খেয়ে দেখবেন। খেতে দারুণ মজার হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। টমেটো দিয়ে গরুর মাংস ভুনা করার জন্য একটা পাইপে আমি ১ কেজি গরুর মাংস নিয়েছি। নিয়েছি কিছুটা গোটা গরম মসলা, ৩ টে তেজপাতা, ৩ টে দারচিনি, ১ টা স্টার মসলা, ১ টা কালো এলাচ, কিছুটা লবঙ্গ আর কিছুটা দারচিনি। এরপর নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি টমেটো ২ পিস করে কেটে। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা রসুন বাটা, ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ শুকনো মরিচ বাটা, ১ টেবিল চামচ কাঁচামরিচ বাটা। ১ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, ১ চা চামচ গরম মসলা গুঁড়ো, ১ চা চামচ ধনিয়া গুঁড়ো। ১ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ১ চা চামচ মরিচের গুঁড়ো, ১ চা চামচ লবণ, ৪ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এরপর সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে হাত ধোয়া কিছুটা পানি মাংসের সঙ্গে দিয়ে দিব। এরপর দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। আমি এভাবে ২ পিস করে টমেটোগুলো দিয়েছি। আপনারা চাইলে ছোট, ছোট টুকরো করেও কেটে দিতে পারেন। এভাবে দেওয়ার কারণ হয়েছে টমেটোটা যখন গলে যাবে তখন টমেটোর উপরে যে একটা রাবারের মতো চামড়া থাকে ওটা খুব সুন্দর মতো তুলে ফেলে দেওয়া যাবে। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি। টমেটোগুলো গলে গেছে। এবার টমেটোর যে উপরের চামড়াটা সেটা আমি তুলে ফেলে দিব। এই চামড়াটা থাকলে কিন্তু মাংসের সঙ্গে খেতে ভালো লাগবে না। তো এভাবে তুলে ফেলে দিলে টমেটোটা একদম পুরোপুরি গলে যাবে। মাংসের সঙ্গে খুব সুন্দর মতো টমেটোটা মিশে যাবে। সবগুলো টমেটো থেকে চামড়াগুলো আমি তুলে ফেলে দিয়েছি। এবার আবার একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা গরম পানি। গরম পানিটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। মাঝে, মাঝে একটু ঢাকনা তুলে এভাবে নেড়ে দিব। মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। ঝোলটাও একদম শুকিয়ে এসেছে। এ পর্যায়ে ১ চা চামচ ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ৪ টে কাঁচামরিচ আর দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। অনেকে আছে ধনিয়া পাতা পছন্দ করে না, খেতে চায় না। তারা চাইলে না দিবেন। তবে টমেটো দিয়ে মাংসটা রান্না করলে এর সঙ্গে ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে। এরপর আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। এবার একটা সার্ভিং বলে নিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তো এভাবে আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।